কোনো চোখ কোনোদিন দেখতে পায় নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম সূরাতুল মুমিনুন নাজিল হচ্ছিল, এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেমন করে নাজিল হতো একটু বলে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্নভাবে কোরআন নাজিল হতো। এখানে অনেক বাচ্চারা আছে, অনেক হাফেজরা আছে। এই যে কোরআন আমরা শিখছি, কত সুন্দরভাবে পেয়ে গিয়েছি, কিন্তু এই কোরআনটা অনেক কষ্টে আমার নবীর উপরে নাজিল হয়েছিল। কেমন কষ্টে হতো? একটা কষ্ট ছিল, একটা পদ্ধতি ছিল, ঘন্টা ধ্বনির মতো আমার নবীর উপরে কোরআন নাজিল হতো। এই রকম তীব্র শীতের রাতে, শীতের দিনে যখন আমার নবীর উপরে ঘন্টা ধ্বনির মতো কোরআন নাজিল হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা শরীর পুরো পানির মতো ঘেমে ঘেমে সারা শরীর থেকে পানি পড়তো। কি কষ্ট করে নাজিল হয়েছে, কি কষ্টটা করেছেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ কবি বলতো, পাগল বলে গালি দিত, ঠিক কিনা ভাইরা? রাস্তা দিয়ে হেঁটে যায়, গণক বলে গালি দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় থাকলে উটের পচা নারী ভুঁড়ি গুলো এনে আমার নবীর কাঁধের মধ্যে রেখে যেত। আমার নবীরে গলা টিপে মেরে ফেলতে চাইতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার যে তারা হত্যা করতে চেষ্টা করেছে, কিন্তু আমার নবী তাদের জন্য বদদুয়া করেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত কষ্টের পরে 23টি বছর পরে যেই কোরআনটা পরিপূর্ণ নাজিল হলো, সেই কোরআনটাকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই ভাইরা আমার? কারণ কোরআন ধরবেন তো আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কোরআন ছেড়ে দিবেন তাহলে আপনি গুমরা হয়ে যাবেন, ঠিক কিনা ভাইরা? ভাইরা আমার, বলছিলাম আপনাকে মুমিন হতে হবে। মুমিন না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মুমিন হওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য শর্ত। আবার মুমিন কেমন হবেন? এমন মুমিন না শুধু মুখে বললাম মুমিন, কিন্তু কাজে কর্মে ইমানের কোনো বালাই নাই, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমার রব বলেন, তোমাদের ইমানটা ফ্রেশ ইমান হতে হবে, নিখুঁত ইমান, তরতাজা তাজা ইমান হতে হবে। বাজারে গিয়ে আমরা তাজা জিনিস খুঁজতে থাকি, ঠিক কিনা ভাইরা আমার? তাজা শাকসবজি খুঁজে, এখন পাওয়া যায় না, সব ফরমালিন, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের ইমানটা হতে হবে তাজা। আপনি যদি তাজা জিনিস না খান, ফরমালিন যুক্ত জিনিস খান, আপনার জীবনে ক্ষতি হয়, আপনার শরীরের মধ্যে অসুখ বাঁধে। আর যদি আপনার ইমানের মধ্যে যদি তাজা জিনিস না থাকে, তাজা ইমান যদি না থাকে, ফরমালিন থাকে, বোঝা গেল আপনার ইমানেও ঝামেলা হবে, ঠিক কিনা? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, ইমানের ভেতরে যদি কেমন করে থাকে দেখে। আপনি বললেন আমি মুমিন, আমি ইমানদার, আপনি নামাজও পড়েন, ভালো কথা, রোজাও রাখেন, ভালো কথা, কিন্তু আপনি আপনার পিতামাতারে সম্মান করেন না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। আপনার বউ আপনার কাছে বড় হয়ে গিয়েছে, আপনার পিতামাতা আপনার কাছে বড় না। আজকের যুবকদের বন্ধুগুলো বড় হয়ে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বড় হয়ে যায়, পিতামাতার কথা তারা শুনে না, ঠিক কিনা ভাইরা আমার? পিতামাতা এত কষ্ট করে বড় করলেন, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে বড় করলেন। মাতা রাত্রিবেলায় ঘুমায় না, শীতের রাত্রিতে আমার সন্তানটা কষ্ট পেল কিনা, কাঁথাটা সরে গেল কিনা, কম্বলটা সরে গেল কিনা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই মা তোমার এত বড় করলেন, সেই পিতা মাতার মুখে চুনকালি মেখে তুমি কেমন করে আরেকটি মেয়ে আরেকটি ছেলের সঙ্গে ভেগে যাও। তুমি সেখানে গিয়ে ভালো ভালো খাচ্ছ, ফুর্তি করছো, কিন্তু তোমার পিতা মাতা খায় না। আমার সন্তানটা কি খেলো কিনা, আমার সন্তানটা কেমন আছে, পিতা মাতা ঘুমায় না, ঠিক কিনা বলেন? তাহলে এইটা তুমি মুমিন হতে পারলে না। আমি মুমিন হিসেবে দাবি করছি, কিন্তু আমার ভাইয়ের হক দেই না। 2 ভাই একসঙ্গে মারামারি করে, 1 হাত জায়গার জন্য মারামারি করে একটা মেরে ফেলে, আছে না নাই? আমি অন্যের দোষ বলে বেড়াই, এর কাছে ওর কাছে চুগলখুরি করি। চুগলখুর কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা ভাইরা? পান চাবাতে চাবাতে, আড্ডায় বসে বসে চা খেতে খেতে অমুকের ছেলে কি করেছে, মেয়ে কি করেছে, অমুক কি করেছে, এগুলো বলতে থাকি। আমি মুমিন দাবি করি, আবার নেশা পানিও করি, মদ খাই, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে সেটা ইমান, ফ্রেশ ইমান হলো না। আমার বোনরে আমি জায়গা দেই না। আমাদের সমাজে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না, এটাই সত্য। বোনরে বলে, যদি তুই জায়গা নিতে চাস তাহলে আজকে একেবারে চলে যা, আর জীবনে কোনোদিন আসিস না। আরে ভাই, এটা কি আপনার জায়গা নাকি, আপনার সম্পদ নাকি? এটা তো বোনের সম্পদ, সে তার বাপের বাড়িতে আসবে না, তা আপনি তাকে বাধা দেয় আর কি, ঠিক কিনা ভাইরা? বলে তোর সঙ্গে সম্পর্ক বাদ না, এরকম করা যাবে না। বোনের হক, স্ত্রীর হকই এখন মানুষ দেয় না। 10 লাখ 20 লাখ টাকা কাবিন করে
হ্যাঁ মহরানা দিন, এরপরে দিল কি দিল না, না দিলে কি হয়, মসজিদেও আসে না শুক্রবার দিন সময় মতো, হুজুর কি ওয়াজ করতেছে খোঁজ খবর নেয় না, আসে একদম শেষ সময় দৌড়াতে দৌড়াতে এসে কোনো রকম করে আবার চলে যায়। ভাইরা আমার, এভাবে দৌড়াতে থাকবেন দুনিয়ার পিছনে, আপনার পিছনে মরণ দৌড়াচ্ছে। একদিন এরকম মাইকের মধ্যে আওয়াজ হবে, অমুকের সন্তান অমুক চলে গিয়েছে, অমুক পিতা আছে কিন্তু সন্তান চলে গিয়েছে, আছে না নাই, দাদা আছে ছেলে মারা গেছে, নাতি মারা গেছে, আছে না নাই বলে। একদিন এরকম আওয়াজ চলে আসবে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না বলে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পড়িয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না ভাইরা আমার? তাহলে যাবো তো আমরা, যেতে হবে তো নাকি ভাইরা আমার? এই যে চা না রেখে দিলে ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? ইমানটাকে যদি আপনি কাজ না করেন, ইমানটাকে যদি গরম না করেন, ইমানটাও ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? বুঝেছেন আমার উদাহরণ? এই জন্য বলছিলাম ইমানের ভিতরে জুলুম ঢোকা যাবে না, কারণ কবে মরণ হয় আমি জানি না। আমার পিতা মাতার আগেও আমি যেতে পারি, আমার সন্তানের আগে যেতে পারি, আবার সন্তান আগে যেতে পারে আমি জানি না, আমার দাদার আগে আমি যেতে পারি। এই জন্য রব বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলে নিজেরে মুমিন বলে দাবি করো, আবার তোমার ভেতরে জুলুমও আছে, অত্যাচার করো মানুষের উপরে, তুমি তাহলে মুমিন হতে পারলে না। তোমার ইমানের ভেতরে যদি জুলুম থাকে, জালেম যদি তুমি থাকো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারলে না, ঠিক কিনা ভাইরা আমার? আর যাদের ইমানের ভেতরে জুলুম নাই তারাই হেদায়েত পাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 130 জায়গায় জুলুমের কথা রব্বুল আলামিন বলেছেন, আর জুলুমের আযাব সম্পর্কে 70 জায়গায় বলেছেন। এবার বুঝেন, আজকের সমাজে যারা বিভিন্নভাবে জুলুম করে, স্ত্রীর উপরে করে, সন্তানের উপরে করে, ভাইয়ের উপরে করে, বোনের উপরে করে, পিতার উপরে করে, ঠিক কিনা ভাইরা আমার? এলাকাবাসীর উপরে করে, খুব হাতে পায়ে ধরে। সে এমপি মন্ত্রী হয়, কিন্তু হওয়ার পরে মানুষের উপরে জুলুম করে কি করে না? এলাকায় অন্যায় আছে না, চাঁদাবাজি বাটপারি চিটারে আছে না, এগুলো জুলুম না? মাপে কম দেয়, এটা জুলুম না? সিস্টেম করে মাপে কম দেয় আপনাকে, এটা জুলুম না? আপনি গিয়েছেন কাপড় কিনতে, আপনাকে বলে এটা 1 নাম্বার পাকিস্তানি কাপড়, ওইদিকে ওইটা ঢাকা থেকে নিয়ে আসছে, এটা জুলুম না বলেন? হ্যাঁ, কত ধরনের জুলুম মানুষ করে। তাহলে এইসব জুলুম যদি আমাদের ভেতরে থাকে, আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, ঠিক কিনা ভাইরা? ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাবি। কাল কিয়ামতের ময়দানে এই জালেমগুলো যেগুলো আমাদের উপরে অত্যাচার করে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে যারা মানুষের উপর অত্যাচার করে, এদের অবস্থা এমন হবে, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দেখবেন জালেমদেরকে লাম্মা রাউল আযাব, যখন আযাব দেখবে জালেমরা যখন আযাব দেখবে,
লাম্মা রাউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। এখন মানুষের উপরে জুলুম করে করে বুকটা ফুলিয়ে ফুলিয়ে মাথাটা এরকম উঁচু করে মানুষের সামনে দিয়ে চলে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই জালেমগুলোরে রব্বুল আলামিন জুতা পেটা করতে করতে থাকবে, সেদিন রাস্তা খুঁজে পাবে না দিল্লিতে। ঠিক কিনা ভাইরা আমার? এখন তো দিল্লিতে চলে যাও, এখন তো বিভিন্ন জায়গায় চলে যেতে পারো, লুকিয়ে যেতে পারো, সেদিন আর লুকাতে পারবে না। রব্বুল আলামিন সেদিন যেগুলো জালেম হবে, জুটিগুলো ধরে ধরে টেনে টেনে এগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতাগুলো। আজকের সমাজে দেখবেন আপনি ত্রাণ দিতে যাচ্ছেন, কিছু ভালো মানুষ ঢুকে যায়, আছে না নাই? করোনার সময় আমরা দেখলাম ভালো মানুষও ঢুকে যায়, ত্রাণের চাল ডাল দেওয়া হচ্ছে, ভালো মানুষ ঢুকে যায়, সচ্ছল মানুষ ঢুকে যায়। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের তালিকার মধ্যে, জান্নাতের লিস্টের মধ্যে ঢুকে যেতে চাইবে, জান্নাতের সিরিয়ালের মধ্যে ঢুকে যেতে চাইবে, কিন্তু যারা জালেম থাকবে, যাদের ভিতরে ঈমান থাকবে না, তাদের শরীর থেকে আলো জ্বলবে না। আর যারা প্রতিদিন নামাজে যেত, এই যে বুড়ো বাবারা নামাজে যায় প্রতিদিন সকালবেলা, জোয়ানদের খবর নাই, আমাদের খবর নাই, বুড়ো বাবারা যায়। আমার নবী বলেন, যারা দেখো মসজিদে যায় তাদেরকে মুমিন বলে তোমরা ঘোষণা করে দাও সুবহানাল্লাহ। এই যে বাবারা সকালবেলা, আমরা যেভাবে সকালবেলা শীতের মধ্যে আমরা কত কষ্ট করে ওযুটা করি, এই ওযুর পানিগুলো কাল কিয়ামতের ময়দানে আলো হিসেবে আমাদেরকে রাস্তা দেখাবে সুবহানাল্লাহ। আর যেগুলো জালিম হবে, অত্যাচারী হবে, সেগুলোর আলো শরীর থেকে বের হবে না, ডিম 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 করতে থাকবে। সূরা হাদিদের মধ্যে আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন, সেদিন সেগুলো রাস্তা আগাতে পারবে না। দূর থেকে দেখবে মুমিনগুলো এগিয়ে যাচ্ছে, আর মুনাফিকগুলো সামনে আগাতে পারে না। তাহলে আমাদের লাইট, এই যে কি সুন্দর লাইট জ্বলজ্বল করছে, এইরকম লাইট না থাকলে আপনি রাত্রিবেলায় অন্ধকারে চলতে পারেন না। তাহলে এই লাইটের মতো ঈমান আমাদের হওয়ার দরকার আছে না নাই বলেন? এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, সেই দিন তারা গোপনে তাদের মুখটাকে লুকাতে চাইবে, তারা দূরে চলে যেতে চাইবে, রাস্তা খুঁজতে থাকবে। সেই দিন আমরা যারা আমাদের উপরে জুলুম করেছিল, আমরা উপর থেকে জান্নাত থেকে তাকায় তাকায় দেখব এই জালেমগুলো জাহান্নামের মধ্যে যাচ্ছে। বিশ্বাস হয় না? মরে দেখো না, বিশ্বাস না হলে। এই জন্য মানুষের উপর আর জুলুম করব, মানুষকে আমরা গালি দিই। দেখবেন কিছু মানুষ কম্বল নাই, ঘুমাতে পারে না, একটা কাপড় নাই, ওরে টাকা দেয় না। টাকা চাইলে ভাই 2টা টাকা দেন, লাথি দিয়ে ফেলে দেয়। ওইদিকে উনি 31st নাইটে, 31শে ডিসেম্বরের রাত্রে কি সুন্দর আতশবাজি আর কত টাকা পয়সা অবাধে খরচ করে, ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদের টাকা আছে, সমস্যা হচ্ছে আমাদের নিয়তে দুর্বলতা। স্বর্ণ আমরা কিনছি, ছেলে মেয়েকে R15 কিনে দিচ্ছি, iPhone 17 Pro Max কিনে দিচ্ছি, আমিও বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু আমার নবীর দেশে যেতে পারি নাই। উম্মত, কেমন করে নবীজির সামনে দাঁড়াবা? যদি সেদিন নবীজি জিজ্ঞেস করে, কিরে বেটা, তোর চেহারাটা তো আমি দেখি নাই, তোর সালাম, তোর আওয়াজ তো আমার কানে আসে নাই, আমার দূরত্ব তুই পড়িস নাই, আমার কাছে আসিস নাই, এত টাকা তোকে আল্লাহ পাক দিয়েছিলেন, এরপর তো মদিনা সফর করিস নাই, অথচ মদিনা সফর করতে 1.5 লাখ টাকাও লাগে না, 30, 35, 40-এ যাওয়া যায়, ঠিক কিনা ভাইরা? এই জন্য আপনাদের কাছে আমার আবদার, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ, হাত তুলে বলেন ইনশাল্লাহ, সামর্থ্য হলেই ইনশাল্লাহ নবীর দেশে যাব, সব ছেড়ে ছুড়ে, বলেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, হাত নামান, নবীর দেশে আপনি হাঁটবেন, আরে কি ভালো লাগবে, মনে হবে নবী আমার সঙ্গে হাঁটছে, নবীর সালাম দিবেন, নবী সরাসরি সালামের উত্তর দিবে, আরে কি ভালো লাগছে। নবীজির উহুদ বদরের সেই প্রান্তরের দিকে আপনি তাকাবেন, আপনি চিন্তা করবেন, আরে আমার নবী কত কষ্ট করে গিয়েছে। আপনার হৃদয়ের ভিতরে ঈমানটা বাড়তে থাকবে, আপনি রবের ঘর দেখবেন, ঘর দেখার সঙ্গে সঙ্গে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই নবীর দেশে যেতে চাই তো, মনের আশা আছে তো? আমরা একটু সরে সরে আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানাই, আল্লাহ আল্লাহ, মরার পূর্বে কাপড়ের কাপড় পরায়ও না, যতক্ষণ না পর্যন্ত তোমার ঘরটা, তোমার নবীর কবরটা জিয়ারত করতে পারি। চিৎকার করে বলেন আমিন। আসেন একটু চোখটা বন্ধ করে রবের কাছে ফরিয়াদ করি। মনে বড় আশা ছিল যাব মদিনা, সবাই বল, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীর
ছিল যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পানি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা।